आकाशवाणी कलकाता ग्रामीण संबाद पढ़ছি নমামি বসুরুদ্র। স্কুল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা স্বচ্ছ ও ত্রুটিহীন করতে রাজ্য সরকার এবার বিশেষভাবে তৎপর হচ্ছে। পরীক্ষার প্রস্তুতির পর্যালোচনায় আগামী শুক্রবার রাজ্যের সব জেলা শাসক, পুলিশ সুপার ও অতিরিক্ত জেলা শাসকদের নিয়ে উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্য সচিব মনোজ পান্ত। বৈঠকে এসএসসি চেয়ারম্যান এবং স্কুল শিক্ষা দপ্তরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। উল্লেখ্য, আগামী 7 থেকে 14 সেপ্টেম্বর নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেবে এসএসসি। সব মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 5,80,000। পরীক্ষা চলাকালীন নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ডেপুটি ম্যাজিস্ট্রেট র্যাঙ্কের আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই দুদিন প্রতিটি পরীক্ষা কেন্দ্রে তারা উপস্থিত থাকবেন। আসন্ন বৈঠকে প্রস্তুতি সংক্রান্ত আরও বাড়তি কিছু নির্দেশ দেওয়া হতে পারে। আসন্ন উৎসবের মৌসুমে বাগিচা শ্রমিকদের 20% হারে বোনাস দেওয়ার জন্য জিটিএ রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে। জিটিএ চিফ এক্সিকিউটিভ অনিত থাপা গতকাল কলকাতায় এসে শ্রমমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে দেখা করে লিখিতভাবে এই আবেদন জানান। উল্লেখ্য, গত বছর সমতলের তরাই ডুয়ার্সের বাগানগুলিতে 16% হারে পুজো বোনাস প্রদানের ব্যাপারে নিষ্পত্তি হলেও পাহাড়ের 87টি বাগানে বোনাস নিয়ে কোনো নিষ্পত্তি হয়নি। এবারও 20% হারে বোনাসের দাবি জানিয়ে মালিক পক্ষের সঙ্গে শ্রমিক সংগঠন একাধিক বৈঠক হলেও তাতে কোনো সমাধান সূত্র মেলেনি। এই ইস্যুতে চলতি মাসের শেষে কলকাতায় আরও একটি ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জল সরবরাহ ব্যবস্থাকে চালু করার লক্ষ্যে শিলিগুড়ির নকশালবাড়ি ব্লকের মনিরাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিলারাম এলাকায় বন্ধ হয়ে থাকা পাম্প হাউস পরিদর্শন করলেন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। আগামী দিনে স্থানীয় মানুষের স্বার্থে কিভাবে দ্রুত এই পাম্প হাউস চালু করা যায় তা নিয়ে তিনি আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। আতিথেয়তা ও পর্যটন শিল্পের বিকাশ, সামাজিক দায়বদ্ধতা রক্ষা এবং পরিবেশ বান্ধব পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে কাঞ্চনজঙ্ঘা রিজিয়ন হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ শিলিগুড়িতে প্রথম সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া। মালদার মানিকচকে ত্রাণ আনতে গিয়ে গঙ্গার জলে তলিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর কলোনির বাসিন্দা বছর 25-এর বিবেক মণ্ডল গত শনিবার দুপুরে ছোট ডিঙি করে ত্রাণ আনতে গিয়েছিলেন। তারপর থেকেই তার খোঁজ মিলছিল না। দক্ষিণ ওড়িশার ওপর তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপটি দুর্বল হয়ে আগামী 24 ঘন্টায় পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে যাবে। এর সরাসরি প্রভাব বাংলায় না থাকলেও বঙ্গোপসাগর থেকে অতিরিক্ত জলীয় বাষ্প প্রবেশের কারণে আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টি বাড়বে। কলকাতা সহ 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। খড়গপুর রেল স্টেশনে লোহার বিম পড়ে এক ভবঘুরে শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে 5 ও 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড় করানো বিশাল লোহার বিম ধরে আজ খেলা করছিল শিশুটি। সে সময় হঠাৎই বিমটি তার ওপর পড়ে যায়। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর সন্ধ্যা 7:35